হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূত বম। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা আজকে গ্রাম বাংলার একটা ভৌতিক ঘটনা শুনতে চলেছ। ঘটনাটি শেয়ার করেছে টালিগঞ্জ থেকে প্রবীর দাস। প্রবীরের পাঠানো ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত ভূত বম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবঙ্গের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, কানে হেডফোন গুঁজে নাও। চলো আজকের ঘটনাটি শোনা যাক। দীপদা, আমি প্রবীর দাস, টালিগঞ্জ থেকে বলছি। আমার তোমার চ্যানেলের ভৌতিক ঘটনাগুলি শুনতে খুবই ভালো লাগে। আজ সময় পেলাম তাই আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করলাম। ঘটনাটি ঘটেছিল ৬-৭ বছর আগে, মামার বাড়ি বর্ধমানে বেড়াতে গিয়ে। মামার বাড়িতে যখনই যাই তখনই মামার ছেলের সাথে পুরো গ্রামটা চষে বেড়াই। একদিন মামার ছেলে বলে, ভাই পাশের একটা আদিবাসী গ্রামে মোরগ লড়াই দেখতে যাবি? আমি তো এক কথায় রাজি হয়ে যাই। তো আমরা বিকেলে সেই গ্রামে যাই মোরগ লড়াই দেখতে। প্রথমবারের মতো মোরগ লড়াই দেখে আমার খুবই ভালো লাগে। মোরগ লড়াইয়ে যে মোরগটা হেরে যায় আর মারা যায় সেই মোরগটাকে আমরা কিনে নিই। তারপর আমি আর মামার ছেলে বাড়ির দিকে রওনা হই। আমরা দুজনেই দুটো সাইকেল করে গিয়েছিলাম। ফেরার সময় সন্ধে হয়ে যায়। দাদা বলে, ভাই এই মেন রাস্তা দিয়ে না গিয়ে চল ধানক্ষেতের মাটির রাস্তা দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো। সেই মতো ওই ধান ক্ষেতের সামনে রাস্তাটা আসার পর আমরা মেন রাস্তা ছেড়ে সেই রাস্তায় নেমে পড়ি। ওই রাস্তায় ঢোকা মাত্রই একজন ঠাকমা দাঁড়ানো ছিল। ঠাকমাটা বলে, হ্যাঁ এই রাস্তা দিয়ে যা, আগে পৌঁছাবি। আমি দাদাকে জিজ্ঞাসা করি, কী রে দাদা, এই ঠাকুমাটা কি তোকে চেনে? দাদা বলে, না না। আমি বলি, তাহলে ঠাকুমাটা কেন বললো এই রাস্তা দিয়ে যা, তাড়াতাড়ি পৌঁছাতে পারবি? দাদা বলে, আরে বয়স্ক মানুষ তাই বলেছে হয়তো, আর মনে হয় আমাদের কথা শুনেছে। তো আমরা দুজনেই কথা বলতে বলতে সাইকেল করে যাচ্ছিলাম। হঠাৎ আমার সাইকেলের চেনটা পড়ে যায়। দাদা সাইকেলের চেনটা তুলছিল। চেনটা ঠিক করার পর দাদা যখনই নিজের সাইকেলের দিকে যাবে, দেখি ঠাকুমাটা দাদার সাইকেলে রাখা ব্যাগ থেকে মোরগটা বের করে নিয়ে যাচ্ছে। আমরা বলি, ও ঠাকমা এ কি করছো, বলা নেই কও নেই মোরগটা নিয়ে যাচ্ছ? ঠাকমা উত্তর দেয়, খাবো তাই নিয়ে যাচ্ছি। দাদা কি করে ঠাকুমাটার হাত থেকে মোরগটা কেড়ে নেয়। তারপর আমরা ওই জায়গা থেকে বেরিয়ে পড়ি। রাস্তাটা ছিল মাটির, জোরে সাইকেল চালানো যাচ্ছিল না। আমি দাদাকে বলি, দূর ব্যাং, মেন রাস্তা দিয়ে গেলেই ভালো হতো, তুই কেন এই রাস্তা দিয়ে নিয়ে এলি, অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। কি বলবো, হঠাৎ কোথা থেকে একটা হাওয়া এলো, খুব জোরে হাওয়া শুরু হয়ে গেল ওই জায়গাটায়। আকাশে চাঁদ তারা আছে, পরিষ্কার আকাশ পুরো। কোথা থেকে এমন হাওয়া এলো বুঝতে পারলাম না। 2-3 মিনিট চলে সেই হাওয়াটা। এরপর আরও একটা বিপদের মধ্যে পড়ি। কোথা থেকে 6-7টা কুকুর আমাদের দিকে তেড়ে আসে। আমরা সাইকেল থেকে নেমে যাই। কুকুরগুলো কিন্তু আমাদের কিছু করে না, ওরা আমাদের পেছনের দিকে ঘেঘেউ করে যাচ্ছে। তো আমরা আবারও সেই জায়গা থেকে বেরিয়ে যাই। আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি তো চালিয়ে যাচ্ছি, গন্তব্যে পৌঁছাতে পারছি না। আমি দাদাকে জিজ্ঞাসা করি, কী রে, রাস্তা শেষ হচ্ছে না কেন, আর এইসব আমাদের সাথে কি ঘটছে? বুড়িটা মোরগ নিয়ে যাচ্ছে, হঠাৎ কোথা থেকে হাওয়া চলে আসছে, কুকুরগুলো তেড়ে আসছে। দাদা বলে, ভাই ভুল করেছি, এই রাস্তা দিয়ে আসাটা উচিত হয়নি। আমি জিজ্ঞাসা করি, ভৌতিক ব্যাপার আছে নাকি? দাদা বলে, হ্যাঁ। আমি দাদাকে বলি, তাহলে এই রাস্তা দিয়ে আনলি কেন? দাদা বলে, সন্ধে সন্ধে ছিল তাই এখান দিয়ে নিয়ে এলাম। যাই হোক, অনেকক্ষণ পর একটা পাকা রাস্তা পাই। ওই পাকা রাস্তার সামনে পৌঁছাই। দেখি আমরা সেই রাস্তায় পৌঁছাই যেখান থেকে আমরা সেই মাটির রাস্তা যে ধরেছিলাম, মানে সেই মেন রাস্তায় পৌঁছাই। আমরা দুজন পুরো শক হয়ে যাই। ফোনের টাইমটা দেখি রাত 9টা বেজে গেছে। আমরা অবাক হয়ে যাই।
এই 2-2.5 ঘন্টা আমরা কোথায় ঘুরছিলাম এতক্ষণ? দাদা বলে যাওয়ার হয়েছে ভাই, এবার মেন রাস্তা দিয়ে চল। সেই মতো আমরা সাইকেলে যেই উঠতে যাব, পেছন দিয়ে একটা খনা গলায় ডেকে ওঠে, এই মোড়কটা দিয়ে যা, না হলে তোরা বাড়ি ফিরতে পারবি না। দাদা আর আমি পেছন ঘুরে তাকাই, দেখি সেই ঠাকমাটার ভয়ানক এক চেহারা। দেখে বিশ্বাস হচ্ছিল না যে ঠাকমাটার চেহারা এতটা ভয়ানক হয়ে গেছিল, মানে এতটাই আমরা ভয় পেয়ে গেছিলাম ঠাকমাটাকে দেখে। দাদা সঙ্গে সঙ্গে কি করে, ব্যাগ সমেত মোড়কটা সেই জিনিসটা সামনে ছুঁড়ে ফেলে আর আমাকে বলে, ভাই জোরে সাইকেল টান। এই বলে আমরা দুজন জোরে সাইকেল টেনে ওই জায়গা থেকে বেরিয়ে পড়ি। বাদবাকি রাস্তায় আমাদের সাথে আর কোনো বাজে ঘটনা ঘটেনি। মোড়কটা নেওয়ার জন্যই মনে হয় সেই জিনিসটা আমাদের পিছু করেছিল আর ভুলভাল রাস্তায় এতক্ষণ ঘুরিয়েছিল। দীপদা, এই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে ভূতবঙ্গে পড়ে শুনিও। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। টাটা, বাই।